রাজপুর সোনারপুর পুরসভার অন্তর্গত প্রতিটি বাড়িতে নলবাহী পরিশ্রুত পানীয় জল সরবরাহের লক্ষ্যে জল প্রকল্পের রূপায়ণের স্বপ্ন বাস্তবায়িত হওয়ার পদক্ষেপ শুরু হলো। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পুর ও নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী জনাব ফিরহাদ হাকিমের উদ্যোগে এবং আমরুত প্রকল্পের আর্থিক সহায়তায় বুধবার সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত জয়হিন্দ অডিটোরিয়ামে রাজপুর সোনারপুর পৌরসভার আমরুত 2.0 প্রকল্পের কাজের ভার্চুয়াল উদ্বোধন করলেন মন্ত্রী ফিরহাদ হাকিম। এদিনের অনুষ্ঠানটি পৌরোহিত্য করেন রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস এবং অনুষ্ঠানটির আহ্বায়ক পৌর পরিষদ জনাব নজরুল আলী মণ্ডল। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারপুর উত্তরের বিধায়ক ফিরদৌসী বেগম, দক্ষিণের বিধায়িকা লাভলি মৈত্র। এছাড়া উপস্থিত ছিলেন পুর ও নগর উন্নয়ন দপ্তরের সচিব সঞ্জয় বানসাল, কেএমডি এর সিও বিনোদ কুমার, এএমডির আমরুত বদ্রী নারায়ণ কর, জলি চৌধুরী, অরূপ রতন মুখোপাধ্যায়, কমলেশ বসাক ও রাজপুর সোনারপুর পৌরসভার সকল পৌরপিতা ও পৌরমাতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের প্রথমেই উপস্থিত সকলকে সংবর্ধনা জানানো হয়। সেদিন নির্দিষ্ট সময়ে ফিরহাদ হাকিম ভার্চুয়ালি প্রকল্পের উদ্বোধন করে জানান, আমরা যেহেতু সোনারপুর রাজপুর একদম কলকাতার লাগোয়া মিউনিসিপ্যালিটি এবং আজকের দিনে দেখতে গেলে সব থেকে বেশি ডেভেলপমেন্ট যদি শহরতলিতে কোথাও হয়ে থাকে তাহলে সোনারপুর রাজপুরে সব থেকে বেশি ডেভেলপমেন্ট হচ্ছে কেএমসি এলাকা ছাড়া। তাই আমাদের সরকারের সব থেকে বেশি প্রায়োরিটি হচ্ছে সোনারপুর রাজপুর অঞ্চল, বারুইপুর অঞ্চল এগুলোকে আরো আধুনিক শহর হিসেবে ডেভেলপ করা। এই জন্য আপনারা জানেন যে আমাদের রাজ্য সরকারের টাকা দিয়ে আমরা ওখানে ফ্লাইওভার করেছি, ওখানে বাইপাস করেছি, ওখানে আমরা একটা বড় জল প্রকল্প আমাদের তৈরি হচ্ছে এবং সৌভাগ্যবশত আমার এটা সৌভাগ্য যে রাজপুর সোনারপুরের মানুষেরা যে জলটা থাকবেন, অপরিশোধীয় জলটা আমার কনস্টিটুয়েন্সি, মানে এটা যেরকম আপনারা যারা শুনছেন তারা ফিরদৌসী এবং লাভলির কনস্টিটুয়েন্সির মানুষ, আমার কনস্টিটুয়েন্সি বুধঘাট থেকে ওই জলটাকে র ওয়াটার নিয়ে এসে ওটাকে প্রায় 40 কিলোমিটার দূর থেকে জলটা নিয়ে এসে সেটাকে পরিশুদ্ধ করে বাড়ি বাড়ি সাপ্লাই করবে। অর্থাৎ আমার শ্রদ্ধা সোনারপুরের মানুষের প্রতি থাকবে, আমার কনস্টিটুয়েন্সি থেকে জল নিয়ে আপনাদের এখানে যাচ্ছে, মানে আমার দুই ছোট বোনের কনস্টিটুয়েন্সিতে আমার কনস্টিটুয়েন্সি থেকে জল। এবং এছাড়াও আজকে আমরুতের যেটা বাড়ি বাড়ি কানেকশন এবং আমরা মিউনিসিপ্যালিটিকে এই কাজগুলো দিয়েছি যে এটা যাতে তাড়াতাড়ি হয়ে যায়। তাই আমার আশা যে এই কাজটা খুব তাড়াতাড়ি হবে এবং এই গরমটা বাদ দিলে পরের গরমে আমরা পরিশোধীয় পানীয় জল, এখনো আপনার সোনারপুরে অনেকটা জায়গা আছে যেখানে এখনো ডিপ টিউবওয়েলের জল, আমার ইভেন আপনাদের লাগোয়া যাদবপুরেও, টালিগঞ্জে, ঢাকুরিয়াতে আমাদেরও এখনো দিতে হচ্ছে। ওই জল আপনাদের দেওয়ার আগে আমাদের আবার ঢালাই ব্রিজেও একটা 10 MGD-র একটা পানীয় জলের প্রকল্প হচ্ছে, যেটা আমরা আশা যে 1-1.5 বছরের মধ্যে হয়ে যাবে। আর আপনাদের যেটা এটা সেটা তো অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এদিন এই প্রকল্পের উদ্বোধন হওয়ার পর পৌরসভার চেয়ারম্যান পল্লব কুমার দাস বলেন, আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার যে পানীয় জলের সমস্যা সেটা আমরা আমাদের বিধায়করা বারবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জানিয়েছিলেন এবং তারপরে তিনি পৌর এবং নগর উন্নয়ন মন্ত্রী শ্রী ফিরহাদ হাকিম, যিনি একটু পরেই আমাদের আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন ভার্চুয়ালি, তাকে নির্দেশ দিয়েছিলেন যে রাজপুর সোনারপুর পৌরসভার পানীয় জলের সমস্যাটা দেখবার জন্য। তখনই আমাদের এখানে আসে আমাদের রাজ্যে এই আমরুত জল প্রকল্প এবং সেই আমরুত জল প্রকল্পের মধ্যে আমরা যখন কেএমডি এর দপ্তরে এবং আমরুতের যে স্টেট মিশন যেটা তৈরি হয়েছিল সেখানে আমরা যোগাযোগ করি এবং পরবর্তীকালে আমরা আমাদের যত ডকুমেন্টস সমস্ত কিছু সেখানে সাবমিট করি এবং আলটিমেটলি রাজপুর সোনারপুর পৌরসভা
সেটা তাদের এই প্রস্তাব গৃহীত হয় এই প্রস্তাবটা যে আমরা এই আমরুত জল প্রকল্পের মধ্যে এই রাজপুর সোনারপুর পৌরসভা থাকবে। 185 MLD ক্ষমতা সম্পন্ন ইনটেক জেটি, যেটা গার্ডেন রিচে সাউথ ইস্টার্ন রেলওয়ের অফিসের পাশে ভূতঘাট, সেই ভূতঘাটে এটা অবস্থিত, সেইখানে আমরা তৈরি করেছি। তার মধ্যে 124 MLD জল আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা পাবে, 45 MLD জল কেএমসি পাবে এবং 16 MLD জল সেখান থেকে বারুইপুর পৌরসভা পাবে। এবং সেখানে আমরা 1600 মিলিমিটার ডিআই ডায়ামিটার যুক্ত যেটা ডিআই পাইপ সেটা প্রতিস্থাপন করেছি, যেটার কাজ ভূতঘাট থেকে দুমায়ন এভিনিউ, গার্ডেন রিচ রোড, ওল্ড ডক রোড হয়ে বোট ক্যানাল রোড হয়ে এসেছে। সেখানে চেতলা, টালিশ নালা, ওখান থেকে গড়িয়া মহাশ্মশান হয়ে আমাদের 31 নম্বর ওয়ার্ডে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে গিয়ে পড়েছে। এই ফেজ 2-তে আমাদের 349.39 কোটি টাকা খরচ হয়েছে এবং এই কাজটাও আমাদের সম্পূর্ণ কেএমডিএই করেছে। এই প্রকল্প উদ্বোধন করতে পেরে খুশি উত্তর ও দক্ষিণের বিধায়ক ফিরদৌসী এবং লাভলি মৈত্র। এখন দেখার পৌরসভার পক্ষ থেকে এই প্রকল্প বাস্তবায়িত হলে রাজপুর সোনারপুর পৌরসভার প্রতিটি বাড়িতে পানীয় জল পৌঁছে যাবে, ফলে এলাকার বাসী কী প্রতিক্রিয়া পাওয়া যায় সেটাই এখন দেখার। ক্যামেরায় দেবাশিসের সঙ্গে দীপঙ্করের রিপোর্ট, সোনারপুর বার্তা।